পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে পি আপডেট। আজ দেশে এখনই লোকতন্ত্র উৎসব। 2024 লোকসভা নির্বাচনে 2024 সংসদ থেকে সাংসদ থেকে রাষ্ট্রপতি তৈরি করা হয়। প্রথম ফেজ 21 রাজ্য ভোট সমাপ্তি পর শ্রমিক সংগঠন ইউনিয়ন নেতা বৈদ্যদের মতামত জানালেন। পশ্চিমবঙ্গ রাজ্য 3 জেলা নর্থ নির্বাচন জন্য ভোটার দান করলেন। তিনি প্রতিবাদ করলেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ জনসভায় বক্তব্য রেখেছেন। দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছি, মুখ্যমন্ত্রী প্রতিবাদ করলেন বৈদ্যদের শ্রমিক নেতা। তোমায় ধিক্কার জানাবার ভাষা নেই। পশ্চিমবঙ্গের মানুষ তোমায় ক্ষমা করবেন না। জন সমর্থন, জন ভোটিং সমর্থন নিয়ে কেন চিন্তিত মমতা? ভাগাভাগি নয়, জন সমর্থন, জন সংখ্যক ভোট পক্ষেই আসবে। 49 মিনিট 41 সেকেন্ড মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন। 26 মিনিটের 9 সেকেন্ড আর 38 মিনিট 25 সেকেন্ড বিজেপিকে কটাক্ষ এবং মাননীয় প্রধানমন্ত্রী মোদীকে আবোল তাবোল অশ্লীল কথা বাগালি দিলেন। তিনি সংখ্যালঘু ভোট নিয়ন্ত্রণ করেছেন। অনেকাংশেই মুসলিম ভোটের উপরে নির্ভরশীল। সেই ভোটের অধিকাংশইকে নিয়ন্ত্রণ করা এক বাক্য যুদ্ধ। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছেন সমবেদনা জানানোর ভাষা। রাজনীতি ও ভাষার অপব্যবহার হয়েছে। মানুষের মুখের ভাষা শুধু যে কিছু প্রকাশ্য শব্দ তা নয়, বরং তা একজনের জীবনাদর্শ, নীতিজ্ঞান আর চারিত্রিক বৈশিষ্ট্য এরও প্রতিফলন। কিন্তু রাজনীতির এই কলিযুগে ব্যক্তিজীবনের মতোই রাষ্ট্রজীবনেও অনেক রাজনীতিবিদদেরই পরিমিত বোধের অভাব লক্ষ্য করা যায়। কোথায় কি বলতে হবে এ সম্পর্কে তাদের সম্যক জ্ঞানের অভাব থাকে। প্রধান সমস্যা দুর্নীতি। এই দুর্নীতিবাজ ধরা সবচেয়ে সহজ। গালি দিয়ে নেতা এত সুখ পায় কেন? মানুষ গালি দিয়ে আরাম পায়, কিন্তু কেন? এটা কি আমরা জেনে বুঝেই করি, নাকি আমরা যখন অশিষ্ট ভাষা ব্যবহার করি তখন আমাদের মস্তিষ্কে এবং দেহের সত্যি কিছু একটা পরিবর্তন হয়? তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে, দাবি বৈদ্যদের শ্রমিক নেতাদের আসল উদ্দেশ্য হল ভোট। আজকাল তো স্পষ্ট বোঝাই যায় যখন তারা বলে তারা যদি ভোটে জেতে তাহলে এই প্রকল্প তারা চালু করবে। তাদের কাছে আগে ভোট, তারপর দেশ। রাজনৈতিক নেতাদের অধিকাংশের আসল উদ্দেশ্য তাদের নিজের এবং তাদের দলের স্বার্থ রক্ষা করা। তারা ক্ষমতা অর্জন এবং ধরে রাখার জন্য কাজ করে। তারা তাদের দলের সদস্যদের জন্য সুযোগ সুবিধা এবং সম্পদের সুবিধা নিশ্চিত করতে চায়। শেয়ারিং ইজ গুড ফর ইউ, অর্থাৎ গালি দেয়া আপনার জন্য ভালো। অধিকাংশেরই আসল উদ্দেশ্য পিঠ বাঁচিয়ে পেট ভরানো। জনসাধারণ হচ্ছে ঘুঁটি, ঠিকমতো সাজাতে পারলে কেল্লা ফতে। বিরোধী যারা কর্মী তারা ইচ্ছাকৃত ভোট দেয়নি, সেখানে শাসক দলের জন্য যাবে সেই ভোটটা কমলেও সেখানে শাসক দলের কাছে। আর বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে 500 কতটা কমপ্লেন জমা পড়েছে। তা দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইনি অ্যাকচুয়ালি থাকে কালীঘাটে। এটা সবাই জানে, সারা বাংলা, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী জানে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, 500 কত টাকা কমপ্লেন করেছে। কেন কমপ্লেন জমা পড়বে না? আমাদের 10 কোটি লোকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার মুখে ভাষা সবসময় শুনবো শালা বাড়া। তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই, দিনের কাজ হয়েছে মনে রাখবেন। গত বছরেই 45 দিনের কাজ জব কার্ড হোল্ডারদের হয়েছে এবং বলছি আমি 7 টাকা বাড়িয়েছি। তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই। তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই। তুমি আমার তুমি আমার 1,74,000 কোটি টাকা আটকে রেখে দিয়েছো, যেটা আমাদের এখান থেকে তুলে নিয়ে গেছো 6 লাখ। তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে। তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। সরি, আমি উইথড্র ওয়ার্ড, আমার মুখ দিয়ে বেড়ে গেছে। রাগের চোটে, রাগ শান্ত করা উচিত। আমি ভদ্র ভাষায় কথা বলতে পছন্দ করি। এইসব শুনবো। তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সে নিজে একটা মুখ্যমন্ত্রী হয়ে 10 কোটি লোকের মুখ্যমন্ত্রী হয়ে, সে কিন্তু আমারও মুখ্যমন্ত্রী, তার মুখে কি শুনছি? শালা।
তার মুখে কি শুনছি? বাড়া। এটা ভাষা, এটা মেয়ে ছেলে, কোথাকার মেয়ে ছেলে? এই মুখ্যমন্ত্রী হচ্ছে বস্তির মাল, একদম বস্তির মতো মাথা করেছে, অরিজিনাল ভাষা বেরিয়ে যাচ্ছে। কেন বেরিয়ে যাচ্ছে? ভোটই পাবে না, ভোট পাবে না। ও যত বাড়া দেখা আর যত বাড়া বলুক, ভোট পাবে না। এই জন্যতে মমতার মুখ দিয়ে আরো বাজে বাজে ভাষা শুনবেন। সবে শালা আর বাড়াদের শুরু করেছে, কোনদিন তারপরে শুনবেন আরো বেশি খারাপ ইউজ করবে। এটা তো জন্মগত দোষ, মমতা ব্যানার্জির জন্মগত দোষ। যে ছোট লোক পরিবার থেকে উঠেছিল, বস্তির থেকে উঠেছিল, সেই বস্তির ভাষা সারা বাংলায়। আমরা যে কি বলে এই মুখ্যমন্ত্রীকে আমরা করেছি, এটা সত্যি বাংলার প্রতিটা লোক লজ্জিত, এবং অনেক তৃণমূল কংগ্রেসের লজ্জিত যে তৃণমূল কংগ্রেসের অনেক, আমার সঙ্গে কথা হচ্ছে, অনেক এমএলএ, অনেক বিধায়ক, অনেক কাউন্সিলর, অনেক চেয়ারম্যান এবং এমপিরাও বলছে, আরে মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে কী বেরাচ্ছে, শালা বাড়া এটা কী বেরাচ্ছে। মানে ওনার যে টাকা দিচ্ছে না, উনি যে হিসাবটা দিচ্ছেন 100 দিনে, সেটা উনি একবারও মুখ দিয়ে বলছে না। আমরা তো সবাই জানি হিসাব দিলেই টাকা পাবে, তার শালা আর বাড়া দেখালে টাকা পাবে মুখ্যমন্ত্রী? আপনি শালা বাড়া আপনি রেখে দিন, কটা শালা বাড়া দেখেছে? ছি ছি, এই অসভ্য মুখ্যমন্ত্রী, আপনার মুখে আমার এই শালা বাড়া শুনতে হলো। আপনি কি বলছেন? বাড়ার টাকা লাগবে না। আরে বাড়া, তুমি কি ভাষা বলছো? ছি ছি, এটা আমাদের কোনো মিডিয়া মুখ দিয়ে বলতে পারছে না যে কী ভাষা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে। তা আমরা প্রত্যেকটা মিডিয়াকে বলবো, শুনে রাখুন, ইনি শালা বলেছে, বাড়া বলেছে, এরপর বলবে, এটাই বাকি রয়েছে শুনতে। কোনো বেরিয়ে যায় মুখ দিয়ে, একদম 100% ভালো কথা বলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছে আমার কাছে আর ভোট নেই। এখন শালা বাড়া যদি বলে আমি ভোটটা পাই, তা তুমি তো একটা মহিলা, তোমার মধ্যে যদি এই ল্যাঙ্গুয়েজ বেরায়, তোমাকে বাংলার মানুষরা বাড়া ভোট দেবে, বাড়া ভোট দেবে, এটা শুনে রাখো। তৃণমূল কংগ্রেসকেও কেউ ভোট দেবে না, ওই যে মুখ দিয়ে বলেছে না বাড়া, ওই বাড়া ভোটই পাবে। পরিবর্তনটা আমার সন্দেহ হচ্ছে, মুখ্যমন্ত্রীর ভাষা পরিবর্তন হবে না, আরও বেশি করে এরকম গালাগালি দেবে। কালকে উনি বুঝে গেছে 3টে জায়গায় ভোট ছিল, 3 জায়গায় উনি গরুর মতন হাঁটছে। এরপরে ওনার মাথায় উনি অলরেডি খাড়া হয়ে গেছে, মানে মাথার চুল ওনার খাড়া হয়ে গেছে, দেখছেন তো, সাদা চুল নেই, মাথার চুল সব পেকে মানে কালো হয়ে গেছে। মানুষের তো চুল পাকে বয়স হলে, ওনার চুল কালো হচ্ছে। হ্যাঁ, এবার আমরা শুনলাম প্রথম পেজে, আগেই আমরা শুনতে পেলাম শালা বাড়া, এরপরের পেজে কী শুনবো আমি জানি না, সেটা মানুষ জানে। যত এরকম ভাষা করবে তত উনি চোখে শস্যের ফুল দেখবে। এরপরের দিন দেখুন কী ভাষা বলে। এবার ওনার সবচেয়ে তো কপাল ভালো, এখনো অবধি বাড়া কোন দিন পা ভাঙবে, কোন দিন কপাল ফাটাবে, কোন দিন হাত ভাঙবে, এটাই দেখাতে বাকি রয়েছে। দিদির কবে ভাঙবে সেটাই আমরা দেখব। সবে তো এখানে 80%-এর উপরে ভোট পড়েছে, কোথাও এবার শুনবেন 90% ভোট পড়বে। আর মুখ্যমন্ত্রীকে যত মানুষ ভোট দেবে, মুখ্যমন্ত্রীর এগেনস্টে সব যাবে, তৃণমূলের এগেনস্টে ভোট দেবে। তাই আমরা বারবার বলবো, যারা তৃণমূলের কর্মী আছো বা যারা তৃণমূল করো না ভয় পাচ্ছ বা বিজেপি করতে ভয় পাচ্ছ, তোমরা তৃণমূলে থেকে মারো ভোট বিজেপিকে। বাড়া তৃণমূল কংগ্রেস শালা একটা ভোটও পাবে না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটাই আমি বললাম, শালা একটা ভোটও পাবে না, ভোট পাবে মমতা ব্যানার্জি যেটা বলেছিল ওই ভোটটাই পাবে, আর কিছু বললাম না। দেখুন, যেখানে যেখানে ভোট হয়েছে, কোথাও 80%, কোথাও 83%, কোথাও কম, যেখানে বেশি ভোট হয়েছে সেখানে মানুষ আনন্দ করে উৎসাহ করে ভোট দিয়েছে। আর যেখানে পার্সেন্টেজ কম পড়েছে ভোটের, সেখানে মানুষ বিরোধীদের দেখতে পাচ্ছে।